হ্যাঁ, বলবো সেই ছেলেটার কথা যার শৈশব থেকে কৈশোর কাটে ট্রেনের গতির কাছে মাথা নত করে, হকারি করে। কিন্তু এই শৈশব কি আর ফিরবে তার জীবনে? উত্তর হয়তো না। নাম সোমনাথ মণ্ডল, বাড়ি রামপুরহাট শ্রীফলা বড়কালী মাতা মন্দিরের কাছেই। তার সম্বল মাকে নিয়ে জীবনযুদ্ধ অনায়াসে পার করে চলেছে। প্রতিদিনের রুটিন মাফিক সে সকালে রামপুরহাট হাই স্কুলে যায়, ফিরে এসে 1 ঘন্টা জিরিয়ে নিয়ে বিকেল থেকে ট্রেনে হকারি শুরু। না করলে চলবে কি করে? কারণ পরিবারের একমাত্র অন্নদাতার ভূমিকায় যে সে নিজেই। রামপুরহাট মানবিক স্টল খবর পেয়ে এগিয়ে এলো, আর সাধ্যমতো শীত বস্ত্রও কিছু আর্থিক অনুদান তুলে দিলেন মানবিক স্টলের কর্ণধার আব্দুর রাকিব। পাশাপাশি সোমনাথের পড়াশোনার দায়িত্ব নিজের হাতে তুলে নিলেন রামপুরহাট হাই স্কুলের অশিক্ষক কর্মী স্বপন রায়। আগামীতে মানবিক স্টল সোমনাথ ও তার মায়ের পাশে সর্বক্ষণের সাথী হিসেবে নিজেকে মেলে ধরবে, এই অঙ্গীকারবদ্ধ হলেন আব্দুর রাকিব ও তার সহযোদ্ধারা। আমরা প্রতিদিন 5 নম্বর প্ল্যাটফর্ম, স্টেশন 5 নম্বর প্ল্যাটফর্মে হাঁটতে আসি। সেখানেই আমি লক্ষ্য করেছিলাম যে এই ছোট্ট ছেলেটা সোমনাথ মণ্ডল, ছোট্ট ছেলেটা প্রতিদিন 5 নম্বর প্ল্যাটফর্মে ওঠে এবং তার সে একটা হকারি করে। মাত্র 12 বছর বয়স, সে হকারি করে। এটা দেখার পরেই এর খোঁজ খবর নিই এবং জানতে পারি সে রামপুরহাট শ্রীফলায় 1 নম্বর ওয়ার্ডে ফুটপাতের উপর একটা ছোট্ট ঘরে তার মা এবং আপনারা দেখতে পাচ্ছেন তার মা এবং এই সোমনাথের পরিবার। এই সোমনাথ সকাল থেকে উঠে পড়াশোনা করে এবং 10টার সময় স্কুলে যায়, রামপুরহাট হাই স্কুলে পড়ে। সেই স্কুলে যায় এবং বিকেল 4টে থেকে এসে 1 ঘন্টা রেস্ট নিয়ে আবার সেই স্টেশনে যায় হকারি করতে। আমরা ধন্যবাদ জানাই, আমরা স্যালুট জানাই। এইটুকু বাচ্চার কাছে আমাদের অনেক কিছু শেখার আছে। আমরা ছোট্ট উপহার মমতাময় মানবিক স্টলের পক্ষ থেকে আমরা এখানে এসেছি। আমাদের সঙ্গে স্বপন আছে, গণেশ আছে, বুলবুল আছে, অভিজিৎ আছে, আফতাব আছে। আমরা সকলেই মিলে এসেছি মমতাময় মানবিক স্টলের পক্ষ থেকে এবং আমরা কথা বলেছি 1 নম্বর ওয়ার্ড কাউন্সিলর অষ্টম মণ্ডলের সঙ্গেও, যাতে এর কিছু ব্যবস্থা হয়। স্বপন রায় রামপুরহাট হাই স্কুলের ক্লার্ক, সে দায়িত্ব নিয়েছে। তার পড়াশোনার ব্যাপারে যত কিছু খরচা হবে সেই দেবে, নতুন বই থেকে আরম্ভ করে তার ফিস সব কিছু সে ভরবে। অভিজিৎ আছে, সে নিজেও আজকে কিছু অর্থমূল্য নিয়ে এসছে, তার হাতে তুলে দেবে, তুলে দাও, তার হাতে তুলে দেবে। এবং আমরা সোয়েটার এবং তার মায়ের জন্য শাল নিয়ে এসছি। আপনাদের কাছে প্রত্যেকের কাছে আবেদন, সবিনয়ে আবেদন করছি যে এইরকম একটা ছোট্ট ছেলের পাশে আপনারা একটুকু তাকান, একটুকু দেখার চেষ্টা করুন, তাহলেই কিন্তু আমরা খুশি হব যে আমরা তো সবার জন্য পারবো না। প্রচুর এইরকম আছে, কিন্তু আমরা আমাদের মমতাময় মানবিক স্টলের পক্ষ থেকে এই ছোট্ট বাচ্চাটার পাশে আমরা যতটুকু পেরেছি দাঁড়িয়েছি। আগামী দিনে আরও আসবো, আরও অনেকের পাশে দাঁড়াবো। কিন্তু আমরা প্রত্যেকের কাছে আবেদন যে এই ছোট্ট ছেলেটার পাশে আপনারা একটু দেখুন, তার বাড়ি এসে দেখে যান কি পরিস্থিতির মধ্যে সে থাকে। প্রত্যেকের কাছে মানবিক আবেদন, এই সোমনাথ মণ্ডলের মতো ছেলেদের পাশে, এই সোমনাথ মণ্ডলের পরিবারদের পাশে আমরা সবাই একটু একটু করে দাঁড়াই, তাহলে অনেক কিছু হয়ে যাবে। ধন্যবাদ, নমস্কার। আর কলকাতা বা বর্ধমান নয়, এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে। বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, বাহিনা মোড়, NH14, মল্লারপুর। বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে। আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার, ICU, CCU ও উন্নত মানের ল্যাবরেটরি। বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, মল্লারপুর। আমাদের এখানে জেনারেল মেডিসিন, স্ত্রী ও শিশু রোগ, অস্থিরোগ, কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয়। আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয়। আমাদের ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, মল্লারপুর, NH14, বাহিনা মোড়ের কাছে। যোগাযোগের নাম্বার 7890500905 এবং 78903
00903।